নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? ফিরে আসলাম অনেক দিন বাদে একটা রান্নার ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের করে দেখাবো এঁচোড়ের কোপ্তাকারি। গরমকালে এঁচোড় তো আমরা সবাই খাই, কিন্তু বিভিন্নভাবে রান্না করে না খেলে কেমন লাগে, তাই না? তাই আজকে আমি এঁচোড় দিয়ে কোপ্তা রান্না করব। আমি এখানে 500 গ্রাম মতো এঁচোড় নিয়েছি। সেটাকে প্রথমে ছাড়িয়ে ভালো করে কেটে ধুয়ে রেখেছি। এইবার এটা প্রেসার কুকারের মধ্যে দিয়েছি আর মাঝারি সাইজের দুটো আলুকে দু টুকরো করে দিয়ে নিয়েছি। মানে ওই আর কি, এটাকে প্রথমে সেদ্ধ করে নিতে হবে। তার জন্য আমি এর মধ্যে অল্প পরিমাণে জল দিলাম। এইবার এঁচোড়ের আঠা ভাবটা কাটানোর জন্য সামান্য পরিমাণে সর্ষের তেল দিলাম, আর একটু হলুদ দিয়েছি, আর অল্প পরিমাণে লবণ দিয়েছি। এই তিনটে দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা আটকে এটাকে আগে ভালো করে সেদ্ধ করে নেব। তোমরা কতটা এঁচোড় নিচ্ছ এবং প্রেসার কুকারের কোয়ালিটির উপর ডিপেন্ড করে তোমাদের সিটি যে কটা লাগবে সে কটা দেবে। আমি 4টে সিটিতেই আমার হয়ে গিয়েছিল। এইবার আমি এটাকে জল ঝরাতে দিয়েছি আর ভালো করে ঠান্ডা করে নিয়েছি, নইলে মাখা যাবে না। আমার এঁচোড় আলু এগুলো ভালো ঠান্ডা হয়ে গেছে। এইবার মাখার জন্য আমি এতে প্রথমে 2 চামচ মতো চালের গুঁড়ো, 2 চামচ বেসন গুঁড়ো আর অল্প পরিমাণে লবণ দিয়েছি, একটু সামান্য হলুদ দিয়েছি আর সামান্য চিনি দিয়েছি। আর জিরেকে আমি এখানে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেই জিরের গুঁড়ো দিয়েছি আর অল্প পরিমাণে আদা বাটা দিয়েছি। এবার এই সব কিছু দিয়ে আলু আর এঁচোড়টাকে খুব ভালো করে হাত দিয়ে চটকে মেখে নিতে হবে, যেন একটুকু দানা দানা না থাকে, সেইভাবে খুব সুন্দর করে মাখতে হবে। দেখো আমি সুন্দর করে মেখে নিয়েছি, কিছুক্ষণের জন্য ঢেকে রাখলাম। কিছুক্ষণ বাদে ফিরে এসেছি। এসে আমি কড়াই বসিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা যখন গরম হয়ে যাবে তখন এই এঁচোড় মাখাটাকে বলের আকারে করে আমি এটাকে প্রথমে ভেজে নেব। আমি এখানে বলের মতো গোল গোল করে দিয়েছি। তোমরা যদি অন্য কোনো শেপ দিতে চাও তাতেও কোনো অসুবিধা নেই। এবার দু পিঠ ভালো করে উল্টে পাল্টে এটাকে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। দেখো আমার একটা সুন্দর কালার কিন্তু চলে এসছে। এবার আমি এগুলোকে একটা পাত্রে তুলে নিলাম। এইভাবে যে পুরো মাখাটা ছিল পুরোটাই আমি এক এক করে ভেজে নেব। তবে খুব সাবধানে ভাজতে হবে, আর ভাজার সময় ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে রাখবে, কারণ নইলে ভেতরের অংশটা কিন্তু কাঁচা কাঁচা থেকে যাবে, ভালো ভাজা হবে না। পুরোটা আমার ভাজা হয়ে গেছে। এইবার আমি কিছুটা আলু ডুমো করে কেটে রেখেছিলাম, সেটা ভাজবো। তোমরা যদি এতে আলু দিতে না চাও তাহলে স্কিপ করে যেতে পারো, বাট আমরা একটু আলু পছন্দ করি দেখে সেটা দিয়েছি। আলুটা ভাজার সময় এর মধ্যে অল্প লবণ আর হলুদ দিয়েছি। দিয়ে আলুটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে, যেন 90% মতো সেদ্ধ হয়ে যায়। আলুটা আমার মোটামুটি ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটাকেও তুলে রেখে দেব। এইবার কড়াইতে যেইটুকু তেল ছিল তার মধ্যেই ফোড়ন দিচ্ছি। ফোড়নে আমি এখানে অল্প পরিমাণে গোটা জিরে, দুটো তেজপাতা, একটা দারচিনিকে দু টুকরো করে আর দুটো এলাচ একটু ফাটিয়ে দিয়ে দিয়েছি। ফোড়নটা যখন খুব সুন্দর ভাজা হয়ে যাবে, দুটো ছোট টমেটো আমি এখানে ঘষে রেখেছিলাম, সেইটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। টমেটোটা ভাজার সময় ঝোলে যতটুকু পরিমাণ লবণ দরকার আছে পুরো লবণটা আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো। লবণ দিয়ে টমেটোটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। টমেটোটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে মশলা অ্যাড করব। মশলায় আমি এখানে আদা জিরে বাটা আর লঙ্কা বাটা দিয়েছি। তোমরা যদি শিলনোড়ায় বেটে না দিতে চাও জিরের গুঁড়োও তোমরা দিতে পারো। আর এখানে একটু সুন্দর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ দিয়েছি। এইবার কিন্তু মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না এর তেল ছেড়ে আসছে, কারণ মশলা কষানোর উপরই রান্নার স্বাদ নির্ভর করে। আমার মশলার তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তাই জন্য আমি এর মধ্যে ভেজে রাখা আলুটা অ্যাড করে দিলাম। আলু দিয়ে ভালো করে মশলাটা একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো জল দেব। খুব বেশি জল লাগবে না, কারণ এটা কিন্তু খুব পাতলা ঝোল ভালো লাগে না। ঝোলটা যখন আমার ফুটে আসবে তখন আমি এর মধ্যে কোপ্তাগুলো সব দিয়ে দিচ্ছি। কোপ্তাগুলো দিয়ে বেশি না, 2 থেকে 3 মিনিট মতো ফুটালেই হবে, কারণ নইলে কিন্তু এটা ভেঙে যাবে। আমি মোটামুটি 2-3 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি গরম মশলার গুঁড়ো আর একটু ঘি অ্যাড করে দেব। একটু ঝোলঝোল থাকতেই তোমরা নামাবে, কারণ পরে যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এর যে ঝোল যেটুকু আছে সেগুলো কিন্তু কোপ্তায় পুরো টেনে নেবে এবং শুকিয়ে যাবে। তাহলে আজকের এই এঁচোড়ের কোপ্তাকারি কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু তোমরা জানিও। গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগবে।
আর ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও। আজ তাহলে আসি, টাটা।